এই যে আল্লাহ আমাদেরকে মুসিবতে রাখেন এবং রিজিকের যে একটি ঘাটতি দেখা যায় এত টাকা ইনকাম করার পরেও এগুলো থেকে বাঁচার উপায় কি, স্বাচ্ছন্দ্যবোধভাবে সুন্দরভাবে চলার একটি ব্যবস্থা কিভাবে চলতে পারি। আমি আলা হযরতের একটি কিতাব দেখলাম, আলা হযরতের একটি কিতাবের মধ্যে দেখলাম যে ব্যক্তি দুইটি আমল করবে, যে ব্যক্তি দুইটি, এগুলো সবসময় আমরা করে থাকি কিন্তু জানি না, এই দুইটি আমল যে ব্যক্তি করবে আল্লাহ তার বলা মুসিবত দূরীভূত করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ তার রিজিকের মধ্যে অভাব রাখবেন না, কোত্থেকে রিজিক আসবে ওই ব্যক্তি বুঝতেও পারবে না। প্রথম নাম্বার আমল কি? আমার রাসূল বলেন প্রথম নাম্বার আমল হচ্ছে সে বেশি বেশি ইস্তেগফার করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার যে পড়বে আমার রাসূল বলেন তার কোনো বলা মুসিবত থাকলে আলা হযরত বলেন 99টি মুসিবত হতে আল্লাহ তাকে রক্ষা করবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আমরা এগুলো করে থাকি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পরে ওইটি 99 বার কিংবা 100 বার পড়বে আল্লাহ তার রিজিকের মধ্যে কখনো অভাব রাখবেন না, সুবহানাল্লাহ।